الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله سبحانه وتعالى إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من جاء بالحسنة فله عشر أمثالها وقال رسول الله صلى الله عليه وسلم ذلك شهر تغفل الناس فيه عنه بين رجب ورمضان وهو شهر ترفع فيه الأعمال وأحب أن يرفع عملي وأنا صائم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله সমস্ত প্রশংসা আদায় করি মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে পবিত্র জুমার দিনে সালাতুল জুমা আদায় করার লক্ষ্যে তার ঘর তথা মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা এই জন্য মহান রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করি, কালিমাত শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, শাবান মাসের আজ 7 তারিখ, যেমনটি ফেব্রুয়ারি মাসেরও 7 তারিখ। আগামী জুমাবার দিবাগত রাত্রে মধ্য শাবানের রাত, যে রাতটাকে আমরা শবে বরাত হিসেবে জেনে থাকি। প্রিয় হাজিরিন, শাবান মাসের গুরুত্ব, ফজিলত, মর্যাদা নিয়ে আমি একটু পরে কথা বলছি ইনশাল্লাহ। তার আগে আমি ইতিহাসের পাতা থেকে একটা ঘটনা বলতে চাই, এবং সেটা মূলত একটা হাদিসেরই ব্যাখ্যার মতো বলা যায়, হাদিসের বাস্তব অবস্থা। আমরা মাদ্রাসা পড়াকালীন একটা কিতাব পড়েছিলাম, নাফহাতুল আরব। এটা মূলত আরবি সাহিত্যের একটা কিতাব, বিভিন্ন গল্প সেখানে নির্বাচন করা হয়েছে, ইতিহাসের পাতা থেকেও নিয়ে আসা হয়েছে। এরপরে যখন বড় কিতাব যখন আমরা পড়ালেখা শেষ করলাম, ইতিহাসের, ইসলামী ইতিহাসের ব্যাপারে কিছু জানাশোনার সৃষ্টি হলো, তখন আমরা ইবনে কাসিরের আল বিদায়া ওয়ান নিহায়া সহ অন্য কিতাব থেকে সে ঘটনার সত্যতা পেলাম। ঘটনাটি হলো হযরত হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তথা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন হত্যা করা হয়েছিল, ইমাম হুসাইনকে হত্যা করে ওনার মাথা কেটে কুফার আল কসরুল কুফার রাজপ্রাসাদ, সে রাজপ্রাসাদে ওনার কর্তৃত মাথাকে এনে রাখা হয়েছিল, এবং একটা পাত্রে, তাস্ত আরবিতে বলে তাস্ত, তস্তরি আমরা বলি, একটা পাত্রে রাখা হয়েছিল, একটা প্লেটের মধ্যে করে একটা টেবিলের মতো তার উপরে রেখে দেওয়া হয়েছিল।
হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তিত মাথা। হযরত হুসাইনের কর্তিত মাথা টেবিলের উপরে একটা তাশতারি পাত্রের উপরে। আর সেই সময় কুফার যেই আমির ছিল, শাসক ছিল ইবনে জিয়াদ, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ হিসেবে কুখ্যাত, ইবনে জিয়াদ হিসেবে খ্যাত। সে একটা কুরসি বা সারিজ, একটা বড় সিংহাসনের উপর উপবিষ্ট হয়ে মাথাটা তার সামনে ছিল, এটা নিয়ে সে বেশ উল্লাস করছিল। বর্ণনাকারী আব্দুল মালিক ইবনে উমায়ের, আব্দুল মালিক ইবনে উমায়ের তিনি বর্ণনাকারী। তিনি বলছেন, রাআইতু রাসাল হুসাইন ফি কসরিল ইমারাতি মিনাল কুফা বাইনা ইয়াদাই ইবনে জিয়াদ। ইবনে জিয়াদের সামনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তিত মাথা, ইবনে জিয়াদ শরীরের উপর, সিংহাসনের উপর বসে সেটা দেখছে, মজা নিচ্ছে। সুম্মা রাআইতু রাসা উবাইদিল্লাহ ইবনে জিয়াদ ফি কসরিহি ওয়াল মুখতারু ফিস সারির। আমি পরের বছর দেখলাম ইবনে জিয়াদের কর্তিত মাথা কুফার ইমারতে অর্থাৎ রাজপ্রাসাদের একটা ঠিক এরকম তস্তরির ওপর, টেবিলের ওপর, অতঃপর ছোট একটা প্লেটের মধ্যে রাখা। ওয়াল মুখতারু আলা সারির, আর কুফার ওই রাজপ্রাসাদের দখলটা মুখতারের হাতে, ইবনে জিয়াদের হাতে নেই। ইবনে জিয়াদের হাতে কেমনে থাকবে? তার তো কাটা মাথা। তো মানুষ দেখছে, কেউ আনন্দ করছে, কেউ চুপচাপ বসে আছে, আর মুখতার বেশ খুশি, বেশ উচ্ছ্বাসিত যে তার শত্রু ইবনে জিয়াদের কাটা মাথা সামনে রাখা। সুম্মা রাআইতু রাসাল মুখতার ফি কসরিল ইমারা বাইনা ইয়াদাই মুসআব ইবনে জুবাইর ওয়া হুয়া ফিস সারিরি। ঠিক এরপরে যেটা দেখলাম, মুখতার ইবনে উবাইদ সাকাফির মাথাটা ঠিক কসরুল ইমারা, কুফার রাজপ্রাসাদ এর একটা টেবিল, সেখানে একটা তস্তরি প্লেট, এই প্লেটে কর্তিত মাথা। কার মাথা? মুখতারের মাথা। ওয়াল মুসআব ইবনু জুবাইর আলা সারির। মুসআব চেয়ারে বা সিংহাসনে বসে ঠ্যাঙের উপরে ঠ্যাং নিয়ে তার শত্রুর কর্তিত মাথাটা দেখছে আর উল্লাস উচ্ছ্বাস করছে। সুম্মা রাআইতু আল মুসআব ইবনে রাসাল মুসআব ইবনে জুবাইর বাইনা ইয়াদাইকা। বর্ণনাকারী বলছেন, অতঃপর আমি মুসআব ইবনে জুবাইরের কর্তিত মাথাটাকে কুফার সেই রাজপ্রাসাদের ঠিক একই জায়গায় দেখলাম, একটা তস্তরি পাত্রের ওপর, একটা প্লেটের উপর রাখা। আব্দুল মালিক ইবনে মারওয়ান, আব্দুল মালিক ইবনে মারওয়ান সেখানে বসে আছে সিংহাসনের উপর। আর কার মাথা? মুসআব ইবনে জুবাইরের মাথাটা ঠিক সেখানে, সেই জায়গায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইবনে কাসির নিয়ে এসেছেন এটা। আব্দুল মালিক ইবনে উমায়ের বর্ণনাকারী এবং মানে ঘটনার প্রত্যক্ষদর্শী। আর যে ঘটনা যার সামনে ঘটছে, আব্দুল মালিক ইবনে মারওয়ান, যে তখন মুসলিম জাহানের শাসক, সে এই কথা শোনার পর যখন বর্ণনাকারী বলছেন ঘটনা কিন্তু এটা 1, 2, 3, 4, 5, এই 5ম নম্বর আপনি সিরিয়াল। তখন আব্দুল মালিক ইবনে মারওয়ান এটা ঘটনা শোনার পর তার মোটামুটি কলিজাটা কেঁপে উঠেছে। তখন সে বলল, লা আরাকাল্লাহু আল খামিসা ফাআমারা বিহাদামিল কসরি। অতঃপর সে বলল, 5ম নম্বর মাথা আর তুমি এই জায়গায় আর দেখবে না।
ওর সাথে সাথে বলে এই ভবনটাকে কি করো, ভেঙে দাও। প্রিয় হাজিরিন, তো এই জন্য ইতিহাস বড়ই কঠিন, ইতিহাস বড়ই নির্মম। বিভিন্ন ইতিহাস থেকে এটাই দেখা যায়, এক সময়ের শক্তিশালী, শক্তিধর, প্রতাপশালী যারা, তাদের পরিণতি অবস্থা ঠিক এরকম ধারাবাহিকভাবে এমন কিছু ঘটতে থাকে। এরপরে একটা হাদিস দেখলাম, যে হাদিসটি আমরা মেশকাত শরীফের বছর পড়েছিলাম, নাসাই শরীফের উদ্ধৃতি দিয়ে। সেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা সূত্রে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাকুম সাতাহরিসুনা আলাল ইমারা, অচিরেই তোমাদের এমন একটা সময় আসবে যখন তোমরা ইমারতের প্রতি অনেক বেশি লালায়িত হবে। ইমারত বোঝেন? ইমারত মানে শাসন, ইমারত মানে রাষ্ট্র দখল নেওয়া, ইমারত মানে হলো রাজা বাদশাহ হওয়া, সরকার হওয়া, প্রতাপশালী হওয়া, ক্ষমতাশালী হওয়ার, এটা হলো কি ইমারত। তোমরা ইমারতের জন্য লালায়িত হবে, ক্ষমতা চাইবে। ওয়া ইন্নাহা সাতাকুনু নাদামাতান ওয়া হাসরাতান, কিন্তু এটা তোমাদের জন্য মিষ্টতা হবে না। সাতাকুনু নাদামাতান ওয়া হাসরাতান, এটা তোমাদের জন্য লজ্জা এবং আক্ষেপের কারণ হয়ে দাঁড়াবে। ফানিআমাতিল মুরদিআতু ওয়া বিসাতিল ফাতিমাতু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দর এক্সাম্পল দিয়ে বলেন, এই ইমারত ক্ষমতার সূচনাটা অনেক সুন্দর, ভালো, আল মুরদিআ, কিন্তু সেটার লাস্ট পরিণতি খুবই ভয়াবহ। ইমাম নাসাই ঠিক দুই জায়গায় এই হাদিসটি এনেছেন, 4211 নম্বর হাদিস, 5385 নম্বর হাদিস। তো আল মুরদিয়া শব্দের অর্থ হলো দুধ খাওয়ানো, আর ফাতেমা শব্দের অর্থ হলো দুধ ছাড়ানো। ফাতেমা বলি আমরা, ফাতেমা, ফাতেমা বলা হয় ওই নারীকে যেই নারী তার সন্তানের দুধ ছাড়িয়ে দিয়েছে, তাই না? মানে 2 বছর বা 2.5 বছর দুধ যে খাওয়ায়, খাওয়ার পরে দুধের বাচ্চাটাকে দুধ থেকে ছাড়িয়ে দেওয়া, এটা হলো ফাতেমা। ফাতেমা ওই নারীকে বলা হয় দুধ খাইয়ে তার বাচ্চাকে দুধ ছাড়িয়ে দিয়েছে। আল মুরদিয়া, মুরদিয়া হলো ওই নারীকে বলা হয় যেই নারী ছোট বাচ্চাকে দুধ খাওয়ায়, মুরদিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মাতিল মুরদিয়া, দুধ যখন খাওয়ায় তখন এটা মজা লাগে, কিন্তু দুধ ছাড়িয়ে দিলে এটা বড় খারাপ, তিক্ত, খারাপ লাগে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা একটা এক্সাম্পল দিয়েছেন। একটা বাচ্চা দেখবেন, বাচ্চা কাঁদতেছে, তো মা তাকে দুধ খাওয়াচ্ছে, সব ঠান্ডা হয়ে গিয়েছে। একটা পর্যায়ে মানে এই দুধ বাচ্চার খাবার, কিন্তু একটা সময় বাচ্চা খেতে 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 এক সময় এই দুধের সাথে এমন আসক্তি তৈরি হয়ে যায়, যখন ওই দুধ আর তার খাবার থাকে না, তবুও সে দুধ খেতে চায়। মায়ের স্তন তখনও সে কি করতে চায়, আঁকড়ে ধরে রাখতে চায়। কথা ঠিক না বেঠিক? বাচ্চার খাবার অন্য কিছু, 2 বছর 2.5 বছর হয়ে গেছে, এই বাচ্চাকে আপনি দেখবেন 2 বছর 3 বছর হয়ে গিয়েছে, আপনি যদি না ছাড়ান, ও কিন্তু ছাড়তে চায় না। ছাড়তে চায় নাকি? খেতে চায়, অভ্যস্ত হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ব্যাখ্যাকাররা বলেছেন যে এই মুরদিয়া আর ফাতেমার সাথে কেন উপমা দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ক্ষমতাকে বলছে, এই জন্য উপমা দেওয়া হয়েছে যে বাচ্চা যখন দুধ খেতে খেতে তখন এটার প্রতি একটা অভ্যস্ত হয়ে যায়, এটার উপরে মজা পায়, স্বাদ পায়, কিন্তু যখন বাচ্চাটাকে দুধের থেকে ছাড়িয়ে দেওয়া হয়, সে কিন্তু মনে করে, ওই বাচ্চাটা মনে করে তার জীবনের সব কিছু শেষ হয়ে গিয়েছে, ঠিক কিনা? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটার কারণ হলো যখন কেউ ক্ষমতা পায়, যখন কেউ মানে শক্তিমত্তা পায়, তখন এটা সে অনেক মজা পায়, অনেক স্বাদ পায়। আমি বলি নেই, বলছেন মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি বলেছেন, আল ওয়ালায়াত শাব্বাহ আল ওয়ালায়াত বিল মুরদিআতি ওয়াল আযলা বিল ফাতিমাতি আল মানাফি বিল লাযাতিল আজিলা ওয়া ইন্নাহা ইলা আখির। বলছে এই কারণে যখন কেউ ক্ষমতা পায়, দাপট পায়, তখন এটা সে অনেক মজা পায়, আনন্দ পায়, নগদে নগদে লাভ পায়। কেমন লাভ পায়? স্বাভাবিক হলো, যখন আপনি দেখবেন দাপটশালী মানুষ, সমাজের মধ্যে দাপটশালী মানুষ, চারদিক থেকে তাকে সালাম দিচ্ছে মানুষ, আসসালামু আলাইকুম, জি বড় ভাই কেমন আছেন, কিন্তু আসলে ওই সালামটা যদি না দেয় তাহলে তার ক্ষতি হতে পারে, তাই না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
তিরমিজির হাদিসের মধ্যে এসেছে যে 15টা আলামত বলেছেন কিয়ামতের সুগরা, ছোট ছোট। তার মধ্যে ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, বলে কিয়ামতের অন্যতম আলামত হলো মানুষকে সম্মান করা হবে মাখাফাতা শাররিহি, তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য। বলে তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য সম্মান করা হবে, এমন না তিনি একজন গুণী ব্যক্তি এ কারণে তাকে সম্মান করা হবে, বরং যদি তাকে সম্মান না করা হয়, তার রেসপেক্ট যদি না করা হয়, তাহলে যে রেসপেক্ট করছে না সে বিপদে পড়বে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। নবীজির এই হাদিস আমাদের সমাজের মধ্যে প্রতিফলন আছে কি নাই? আছে। 15টা পয়েন্ট বলেছেন, আমি সবগুলো ধরে ধরে বলতে পারতাম, সময় কম। বলেছেন ওয়া আতাআর রাজুলু ইমরাআতাহু ওয়া আক্কা উম্মাহু, মানে সমাজের অবস্থা এমন হবে, মানুষের এমন অবস্থা এমন হবে, আতাআর রাজুলু ইমরাআতাহু, মানুষ তার স্ত্রীর কথায় উঠবে বসবে, ওয়া আক্কা উম্মাহু, আর মার সাথে নাফরমানি করবে, অর্থাৎ মার অবাধ্য হয়ে যাবে, স্ত্রীর কথায় উঠা বসা করবে। আতাআ ইতাআত করা, স্ত্রীর সাথে সুসম্পর্ক থাকা সেটা দোষের না, আল্লাহ নবী নিজেই তো বলেছেন। কিন্তু ঘটনাটা এমন ঘটবে, ও আক্কা উম্মাহু, মাকে দূরে ছিটকে দিবে, মার কথা শুনবে না। ওয়া আতাআর রাজুলু ইমরাআতাহু ওয়া আকসা আবাহু আদনা সাদিকাহু, বাপকে জন্মদাতা পিতাকে দূরে সরিয়ে দেবে। ওয়া আকসা ওয়া আদনা সাদিকাহু, বন্ধু বান্ধবকে নিয়ে আড্ডায় মেতে থাকবে, অথচ তার বাবা, তার মুরব্বী তাকে দূরে, সম্পর্কই নেই, সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। এমন ঘটনা সমাজের মধ্যে আছে কি নাই? আল্লাহ নবী বলেছেন, তিরমিজি শরীফ 2য় খণ্ডের মধ্যে রয়েছে স্পষ্ট। এরপরে আরও অনেকগুলো কথা আছে, যে সেখানে মদ খাওয়া হবে খুব বেশি করে, গান বাজনা বেড়ে যাবে অনেক। এই কিছুদিন আগে গান বাজনা নিয়ে কথা হয়েছে, বলে মৌলবীরা কোরআন হাদিস থেকে গান বাজনার বিরুদ্ধে দলিল পেশ করতে পারবে। দলিল পেশ করলাম, কিয়ামতের অন্যতম আলামত হলো কি? গান বাজনা বেড়ে যাবে। কোথায় আছে? তিরমিজি শরীফের মধ্যে আছে। অনেকে তো আবার আমরা তো বুখারী তিরমিজি সবগুলো পড়ে একেবারে চষে ফেলছি, তার মধ্যে তো কিচ্ছু পাই নেই। তো ওই টপিকে যাচ্ছি না, যেটা বলছিলাম, ওয়াকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষ তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য, ক্ষতির থেকে বাঁচার জন্য তাকে সম্মান করা হবে। মানে মানুষ সম্মান আদায় করবে তার শক্তি দিয়ে, ক্ষমতা দিয়ে, দাপট দিয়ে, ভালোবাসা দিয়ে, কর্ম দিয়ে, জ্ঞান দিয়ে, গুণ দিয়ে নয়। এটা কার কথা? আল্লাহর রাসূলের কথা। অতিরিক্ত কথা আমি বলি না, বলতে চাই না, পছন্দ করি না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফানিউমাতিল মুরদিআ ওয়া বিসাতিল ফাতিমা। মোল্লা আলী কারি বলেছেন যে উপমা এজন্য দিয়েছেন যে এই দাপট, এই ক্ষমতা, এটার সূচনাটা বড়ই মজাদায়ক, চারদিক থেকে মানুষ শুধু সম্মান করে। আবার আপনি যখন খুব বিশেষ লাইমলাইটে থাকবেন, দেখবেন যে বাসায় কত ধরনের হাদিয়া গিফট চলে আসতেছে, মানে আপনার সন্তুষ্টির জন্য ও ওখান থেকেই পাবে, ও ওখান থেকে আরেকজন দেখা যাচ্ছে হজে গেলে, উমরায় গেলে ভালো একটা জায়নামাজ কিনে আপনার জন্য নিয়ে আসবে, যে নেতা আপনার লেগে নিয়ে আসছি আর কি, মানে কলজাটা দিয়ে দেবে না তার নেতার জন্য। কিন্তু যখন অবস্থা বেগতিক হয়ে যায়, তখন বলে না না, ওনার সাথে আমার কোনো সম্পর্কই ছিল না। কয় তোমার ছবি দেখা যায় যে, কয় না ওই গেছিলাম, কেমনে কেমনে ছবি উঠে গেছে গা। অথচ এই ছবি, এই পোজ দিয়ে এক সময় সে কি করছে, বেশ নিজেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানি'মাতিল মুরদিআ ওয়া বিসাতিল ফাতিমাতু, কিন্তু যখন ছুটে যায়, সরে যায়, তখন বড়ই তিক্ত, বড়ই কষ্ট। প্রিয় হাজিরিন, এই হাদিস আর এই ইতিহাস আমাদের থেকে শিক্ষা দেয়, এ কথাই শিক্ষা দেয়, সেটা হলো আমাদের সবাইকে বিনয়ী হওয়া উচিত। এই ঘটনাগুলো আমাদের শিক্ষা দেয়। হয়তো আজ আপনি গতকাল দুর্বল ছিলেন, এখন আপনি সবল হয়ে দাঁড়িয়েছেন। এর মানে এই নয় যে আজকে আপনি সবল হয়েছেন তো যিনি এখন বাহ্যিকভাবে দুর্বল মনে হচ্ছে, আপনি তাকে নিয়ে হাসাহাসি করবেন, তাকে নিয়ে উল্লাস করবেন, তাকে নিয়ে আনন্দ করবেন, এটার সুযোগ নেই। বরং আমাদের শিক্ষা এটাই দেয় যে আল্লাহ যেন আমাদের এই ঘটনা থেকে বিনয়ী হওয়ার তৌফিক দান করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন। মক্কা বিজয় করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা কি ছিল? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে রক্তপাত করতে পারতেন, রক্তপাত তো করেন নাই। কমপক্ষে একটা আনন্দ মিছিল করতে পারতেন, সেটাও করেন নাই।
বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা গিয়েছিল কাবার কাছে গিয়ে সেজদায় অবনত হয়ে রয়েছেন, সাহাবীরা সেজদায় অবনত হয়েছেন। কাজেই প্রত্যেক ঘটনা, তার পরের ঘটনা, তার পরের ঘটনা, তার পরের ঘটনা, এই ঘটনাগুলো আমাদেরকে বিনয়ী হতে শেখায়। যে কোনো ঘটনা আমাদেরকে যেন অহংকারী না বানায়, দাম্ভিক না বানায়, অন্যের উপর অবিচার বা জুলুম করতে না শেখায়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক এনায়েত করুন, বলুন আমিন। আমার আজকের আলোচনা হলো শাবান নিয়ে। শাবান মাস, প্রিয় হাজিরিন, আরবি 12 মাসের অন্যতম হলো শাবান মাস, যেই মাসটা হলো রমজানের ঠিক আগের মাস। শাবান মাস অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ মাস। কেন? রমজানের আগে হওয়ার কারণে। আমাদের উলামায়ে কেরাম বলেছেন যে কোনো জিনিসের ভূমিকাটাও তার অন্তর্ভুক্ত। ভূমিকাটাও কোনো জিনিসের, কোনো ফরজের ভূমিকাটাও ফরজ, সুন্নত তার ভূমিকাটাও সুন্নত। আচ্ছা, যেমন আমরা নামাজের ভিতরের বাহিরের ফরজগুলো বলি, বলে নামাজটা কোনো শুরুই করিনি, তাহলে আবার ফরজ কিসের? কিন্তু বলে নামাজের বাহিরে ফরজ রয়েছে, তাই না? নামাজের বাহিরের ফরজ কি? সতর ঢেকে নামাজ পড়া, কিবলার দিকে ফিরে নামাজ পড়া, এগুলো আমরা জানি মোটা দাগের। পবিত্র পরিচ্ছন্ন হওয়া। অজু কি নামাজের ভিতরের অংশ না বাহিরের অংশ? বাহিরের অংশ। তো অজু করা ফরজ কি ফরজ না? ফরজ। তো এই জন্য অনেক সময় ভূমিকাটাও ফরজ হয়ে যায়। প্রিয় হাজিরিন, শাবান মাস হলো রমজান মাসের ভূমিকা স্বরূপ। এই জন্য রমজান মাসের যেমন গুরুত্ব, শাবান মাসের ঠিক ওই পর্যায়ের গুরুত্ব আমি বলবো না, তবে শাবান মাসেরও গুরুত্ব কি নয়, কম নয়। যখন ইয়েতে চাকরি হয় আপনার সৈনিকদের, পুলিশদের, এদের যখন চাকরি হয় তখন 6 মাস থেকে নিয়ে 1 বছর পর্যন্ত ট্রেনিং হয় না? এখনও কিন্তু তারা ইসে যায় নাই, মেইন ইসে তারা যোগদান করে নাই, কিন্তু এই ট্রেনিংটাও তাদের চাকরির অন্তর্ভুক্ত কি না? ভুক্ত, ওই সময়ের অন্তর্ভুক্ত, এখানে তারা সুযোগ সুবিধা পায়। প্রিয় হাজিরিন, আমি বলছি শাবান মাস হলো রমজান মাসের ঠিক ভূমিকা। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন কোন মাসে? শাবান মাসে। অথচ মুহররম মাস, রজব মাস, এই মাসগুলোও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু অত রোজা রাখতেন না যেই পরিমাণ রোজা রাখতেন কোথায়? শাবান মাস। এই জন্য শাবান মাসে আমরা বেশি বেশি রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে শাবান মাসে যেই পরিমাণ রোজা রাখতে দেখি, এই পরিমাণ রোজা রাখতে অন্য কোনো মাসে দেখি না, কারণটা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যালিকা শাহরুন তাগাফফালা আনহুন নাস, বলে এই মাসের ব্যাপারে মানুষ একটু গাফেল থাকে, এই মাসের ব্যাপারে মানুষ গাফেল থাকে, অথচ এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি 2 কারণে রোজা রাখি, 2 কারণে রোজা রাখি। একটা হলো আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল এই মাসে, ঠিকই বলেছেন, এই মাসে আল্লাহ বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে যায়। ওয়া উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইমুন, আমি চাই এই অবস্থায় আমার আমলনামাটি আল্লাহর দরবারে পেশ করা হোক। ওয়া আনা সাইমুন, আমি রোজা রেখেছি, আমি রোজা রাখা অবস্থায় যেন আমার আমলনামা আল্লাহর দরবারে যায়। প্রিয় হাজরিন, তো এটা হলো বাৎসরিক রিপোর্ট যায়, প্রতিদিনের রিপোর্ট যায়, সাপ্তাহিক রিপোর্ট যায়, আর বাৎসরিক। হাদিসের মধ্যে নাসাই শরীফ সহিহ হাদিস। প্রিয় হাজরিন, তো এখান থেকে কি বোঝা গেল? এখান থেকে বোঝা গেল যে এই মাসে বেশি বেশি রোজা রাখার কথা এসেছে। আর একটা জিনিস বোঝা গেল, সেটা হলো এই মাসে বাৎসরিক হিসাব কিতাব করা হয়, তাই না? ব্যাংকে জুনে একটা কি করে বাৎসরিক তাদের অর্থ বছরের হিসাব দেয়। আগে জুনেই দিত, এখন আবার 2 বার দেয়। হ্যাঁ, এখন আবার ডিসেম্বরে দেয়, জুনেও দেয়। তো প্রত্যেকের একটা বছর আছে, তাই না? আমরা গ্রামে আগে
দেখতাম যে হালখাতা করতো। এখন হালখাতার রেওয়াজ অনেক কমে গিয়েছে, পুরনো ঢাকার দিকে কিছু আছে, হ্যাঁ, গ্রামেও এখন আগের মতো হালখাতা করা হয় না। তো এই হালখাতাটা করতো সাধারণত হলো বৈশাখ মাসে, চৈত্রের শেষে, হ্যাঁ, পয়লা বৈশাখে তো হলো নতুন খাতা করত। তো চৈত্র মাসে মানে আগের বছরের হিসাব ক্লোজ করে ফেলতো। তো একটা বছর আছে প্রত্যেকদিনই, ব্যবসায়ীদের একটা বছর আছে, একটা শিক্ষা বছর আছে, তাই না কথা? আমাদের দেশের ডিসেম্বর জানুয়ারি শিক্ষা বছরের শুরু হয়, আবার মাদ্রাসার লেভেলে আমাদের শিক্ষা বছর শুরু হয় কিন্তু শাওয়াল মাসে, রমজানের পরের মাসে। আবার আপনার ইংলিশ মিডিয়াম ওদের শুরু হয় কত? জুনে, তাই না? জুলাইতে। তো প্রত্যেকের কিন্তু একটা কি আছে? বছর আছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয় শাবান মাসে। আমি চাই যে আমার রিপোর্টটা আল্লাহর দরবারে এমন অবস্থায় উঠুক আমি যেন রোজা রেখে আছি। সুবহানাল্লাহ। তাহলে এ কারণে হলো শাবান মাস দামি। কেন বাৎসরিক আমলনামা ওঠানো হয়? 2 নম্বর হলো কেন এই মাসটি দামি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসনাদে আহমদের মধ্যে এসেছে, সহিহ ইবনে হিব্বানের মধ্যে এসেছে, হাদিসটি সহিহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল মধ্য শাবানের রাতে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বান্দার দিকে বিশেষ দৃষ্টিতে তাকান। ফায়াগফিরু লিজামিই খালকিহি, সমস্ত মাখলুককে মাফ করে দেন। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, 2 শ্রেণীর মানুষকে মাফ করেন না, মুশরিককে। 2 নম্বর হলো হিংসুটে মানুষকে, এই 2 শ্রেণীর মানুষকে মাফ করেন না। এখান থেকে বোঝা গেল শাবান মাসটি দামি। এজন্য দামি কারণ শাবান মাসের মধ্যে এমন একটা রাত আছে যে রাতে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল হিংসুটে টাইপের মানুষ আর মুশরিক ছাড়া বাকি সবাইকে ক্ষমা করে দেন। এবং এই হাদিসটি সহিহ, শবে বরাতের সবচেয়ে স্ট্রং হাদিস এটা। আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি বলেছেন, বালাগনা, আমাদের কাছে এই মর্মে সংবাদ এসেছে যে এমন 5টি রাত আছে যে 5টি রাতে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল ফেরত দেন না। 5টি রাত। শবে কদর তো আছেই, ওটা তো এখানে সবাই জানে, মানুষের স্বাভাবিকভাবে জানা নেই, সেটার কথাই শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন ঈদের 2 রাত, ঈদের 2টা রাত, ঈদুল ফিতর, ঈদুল আজহার 2 রাত। অথচ এই 2টো রাত কিন্তু আমরা গাফিলাতিতে কাটিয়ে দিই, ঠিক না? ঈদের সারা রোজা রেখে ঈদের আগের দিন বলে একটু আনন্দ ফুর্তিতে, এবং যারা ইতিকাফ করে তারাও কি চলে যায়, মসজিদ থেকে চলে যায়, ঠিক আছে। 2 ঈদের রাত। এক ঈদের রাত তো পরের দিন কোথায় ঈদের নামাজ পড়বে, কোথায় খাবে, কোন ইয়ং যদি হয় কোন বন্ধুর সাথে কোথায় আড্ডা দেবে, আর যদি বিয়াই থাকে, বিয়াই বাড়ি থাকে, বিয়াই বাড়ি কি পাঠাবে না পাঠাবে, এই সমস্ত চিন্তা ভাবনা থাকে না। আর কোরবানির ঈদের রাতে কিন্তু কোথায় কষাই কই পাওয়া যায়, কটার সময় বানাবে, কোথায় গোশত কোথায় ডিস্ট্রিবিউশন করবে, এই চিন্তা থাকে মাথার মধ্যে, ঠিক কিনা? 3 নম্বর হলো লাইলাতুল জুমা, 3 নম্বর হলো জুমার রাত। 4র্থ নম্বর হলো আউয়ালু লাইলাতিম মিন রজব, রজবের প্রথম রাত। 5ম নম্বর হলো লাইলাতুন নিসফি মিন শাবান, মধ্য শাবানের রাত। এই 5টা রাত এটা আছে ইমাম শাফির কিতাবুল উমের মধ্যে আসে। ইমাম শাফি 4 ইমামের অত্যন্ত ইমাম, বড় ইমাম, এবং এই কথাটা অনেকেই বর্ণনা করেছেন। মনে থাকবে 2 ঈদের রাত, জুমার রাত, আর রজবের প্রথম রাত, আর কি মধ্য শাবানের। তো বলছিলাম যে মধ্য শাবানের এই রাতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, দামি, এবং আল্লাহর কাছে দোয়া করলে কি হয়? দোয়া কবুল হয়। এই মাসের মধ্যে থাকার কারণে কি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3 নম্বর হলো মাশায়েখে কেরাম, পূর্বসূরি তাবেঈনরা বা সাহাবাই কেরাম,
বিশেষ করে সাহাবায়ে কেরাম এই মাসে, যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়া কবুল হয়, আমল উঠানো হয়, সাহাবায়ে কেরাম এই মাসে সব কিছুর থেকে ফারেক হয়ে যেতেন রমজান মাসের জন্য, অর্থাৎ রমজানের পূর্ব প্রস্তুতি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন পূর্ব প্রস্তুতি ছিল রোজার মাধ্যমে, তো সামনে 1 মাস রোজা রাখতে হবে, কাজে এই মাসে একদিন বাদে একদিন, 2 দিন বাদে একদিন এমন রোজা রেখে 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 অভ্যস্ত হওয়া। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বসতেন। সাহাবায়ে কেরাম কী করতেন, তাবেঈনরা কী করতেন, তাবেঈনরা যখন শাবানের চাঁদ দেখা যেত তখন আস্তে আস্তে ব্যবসা বাণিজ্য ক্লোজ করে নেওয়া শুরু করতেন। আগলাকাল হানুত, আস্তে আস্তে বলছেন দোকান টোকান একটু আস্তে আস্তে কম খোলা হোক, কোরআনুল কারীম তেলাওয়াতের পরিমাণ বাড়িয়ে দিতেন। আর রমজান মাসে বলে প্রায় সব কিছু থেকে একেবারে ফারিগ হয়ে যেতেন। দুঃখজনক হলেও আমাদের ব্যবসা বাণিজ্যগুলো রমজান মাসে কি হয়, শুরু হয়, চাঙ্গা হয়, তাই না? রমজান মাসে এই সিন্ডিকেটের গোষ্ঠীগুলো জিনিসপত্রের দাম দেয় বাড়িয়ে, তাই না? দিন আসে দিন যায়, সরকার আসে সরকার যায়, কিন্তু এই সিন্ডিকেট গোষ্ঠীর কোনো পরিবর্তন নাই, আছে নাকি? এরা আগেও যেমন সরব ছিল, এখনও সরব আছে, ভবিষ্যতেও কি সরব থাকবে, যদি কিনা বিশেষ কোনো পরিবর্তন বা চেঞ্জ না হয়। অথচ দুঃখজনক হলেও সত্য, যাদেরকে আমরা বিধর্মী বলি, যাদেরকে আমরা অমুসলিম বলি, বিধর্মী বলি, তাদেরও অনেকেই, খ্রিস্টানরা, ইহুদিরা তাদের বিশেষ ইবাদতের সময়কে লক্ষ্য করে তারা বিভিন্ন পণ্যের মধ্যে ডিসকাউন্ট দেয়। আর এই সিন্ডিকেটের গোষ্ঠীগুলো রমজানকে কেন্দ্র করে কি কয়, বাড়িয়ে দেয়। এমন কি রমজান মাসে, শুনেন, রমজান মাসে আমাদের দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে উমরায় যায় লোকজন, হাদিসের মধ্যে আসে উমরাতুন ফি রমাদানা হজ্জাতুন আও হজ্জাতুন মাই, রমজান মাসে রোজা করলে, রমজান মাসে উমরা করলে হজের সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। রমজান মাসে টিকিটের দাম আকাশ ছোঁয়া হয়ে যায়। কেন ভাই? রমজান মাস উপলক্ষে তো টিকিটের দাম কমিয়ে দেওয়া উচিত, ডিসকাউন্ট করে দেওয়া উচিত ছিল, ঠিক কিনা? তাইলে সিন্ডিকেট তো সব জায়গায়, সিন্ডিকেট যখন আলু পেঁয়াজের মধ্যে সিন্ডিকেট হয় তখন আমরা সরব হই, কেন অন্য জায়গায় যখন সিন্ডিকেট হয় তখন আমরা সরব হই না কেন? কয় এটা তো আমার লাগে না। আল্লাহ হেফাজত করুক। তো আমি যেটা বলতেছিলাম যে সাহাবায়ে কেরামের আমল কি ছিল? সাহাবায়ে কেরামের আমল ছিল যখন শাবান মাস এসে যেত, শাবান মাস যখন আসতো, আস্তে আস্তে তারা ব্যবসা বাণিজ্য অন্য কিছুকে আস্তে আস্তে ক্লোজ করে নিতেন। রমজান মাসে সব কিছু থেকে কি হয়ে যেতেন, ফারিগ হয়ে যেতেন। এটা ছিল সাহাবায়ে কেরামের আমল। আমাদের মাশায়েখে কেরাম একটা চমৎকার আসরার বের করেছেন। আসরার মানে হলো, মানে ওনারা হিকমত বাইর করেছেন, ঠিক এটা কোরআন হাদিসের ব্যাখ্যা বলা যাবে না। ওনারা বলছেন শাবান লিখতে 5টা অক্ষর লাগে, শিন, আইন, বা, আলিফ আর নুন। শাবান বলে শিনের, শাবানের শিন থেকে শারাফ, শারাফ মানে হলো মর্যাদা, সম্মান। তার মানে এই মানে মাসটাকে কেউ যদি কাজে লাগায় সে আল্লাহ এবং আল্লাহর রসুলের কাছে মর্যাদাবান হয়ে যাবে। শারফ আরবিতে, তাই না? মানে আমরা আছে না, মানে এই ফুল মিনিংয়ের জন্য করে না সংক্ষেপে, আ ব ক, হ্যাঁ, এ বি সি অমুক, তাই না? ক আম অমুক, এটা হলো সংক্ষেপ। তো বলেছেন শাবানের মধ্যে শিন, শিন মানে শরফ, মর্যাদা। বলে বা মানে বিররুন, বিররুন মানে নেকি, বিররুন মানে কি না, শিনের পর আইন, তাই না? আইন, আইন, আইন মানে অলু, আইন মানে কি, অলু, অলুবুন মানে উপরে উঠা, উন্নত হওয়া, মর্যাদা বৃদ্ধি পাওয়া, শাবান অলু। বলে কেউ যদি এই মাসে ইবাদত বন্দেগী করে, আল্লাহর নৈকট্য অর্জন করে, তার উত্থান হবে। বাতে হলো বীর, বাতে হলো কি, বীর, বীর মানে হলো নেকি, নেকি পাওয়া যায়। আলিফে হলো উলফত, আলিফে হলো কি, উলফত, উলফত মানে ভালোবাসা, উলফত মানে কি, ভালোবাসা। যে ব্যক্তি এই মাসকে কাজে লাগাবে, উলফত, আল্লাহ আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা হবে এবং তিনিও
মানুষের কাছে ভালোবাসার পাত্র হবেন, তাই না? মানুষ জোর করে, কিন্তু আমরা বলি না যে ভালোবাসা জোর করে ভালোবাসা আদায় হয় না। আসলে জোর করে তো ভালোবাসা হয় না। কিভাবে হবে? ভালোবাসা আসে কোত্থেকে? আসমান থেকে। স্পষ্ট হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ যখন কাউকে ভালোবাসতে চান তখন আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল নিজে বলেন যে আমি অমুককে ভালোবাসি, ইয়া জিবরিল ইন্নী উহিব্বু ফুলান, আমি অমুককে ভালোবাসি, ফা আহিব্বা, তুমিও তাকে ভালোবাসো। অতঃপর জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বলেন আল্লাহ অমুককে ভালোবাসে, আমি জিব্রাইল আল্লাহ ভালোবাসার কারণে তাকে ভালোবাসি, তোমরাও ভালোবাসো। আসমানওয়ালা তাকে ভালোবাসতে শুরু করে। অতঃপর আসমানওয়ালাদের ভালোবাসা জমিনের মধ্যে এসে পড়ে, জমিনওয়ালারাও তাকে ভালোবাসতে শুরু করে। কাজেই আপনি যদি মানুষের কাছে প্রিয় হতে চান, পপুলার হতে চান, জনপ্রিয় হতে চান, তাহলে আপনি আল্লাহকে খুশি করেন। আল্লাহকে খুশি করেন, দেখবেন আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল দুনিয়াতে আপনার মানুষের কলবের মধ্যে ভালোবাসা স্থাপন করে দেবে। আর আল্লাহকে যদি রাজি খুশি করানো ছাড়া আপনি মানুষের মন জয় করতে চান, আপনি দেখবেন পারবেন না। পৃথিবীতে কোনো মানুষের মন জয় করা যায় না, এটাই সত্য। যায়। আপনি আপনার সন্তানকে কখনো সন্তানের মন খুশি করতে পারবেন না, আপনি আপনার স্ত্রীর মন কখনো খুশি করতে পারবেন না, মহিলা আপনি তার স্বামীকে কখনো, আপনি আপনার স্বামীকে কখনো খুশি করতে পারবেন না। কোথাও না কোথাও গিয়ে স্ত্রী বলবে তোমার এই 30-40 বছর দাম্পত্য জীবনে তোমার কাছ থেকে ভালোবাসা কিচ্ছু পাইনি। পুরুষ লোকটা বলবে যে এই দীর্ঘ সময় তুমি আমার পেড়াই দিছো, খালি এইটা আনো, ওইটা আনো, এইটা করো, ওইটা করো, আমাকে একটা জীবন্ত জেলখানার মধ্যে তুমি রেখে দিয়েছো এমনভাবে পেড়া দিয়ে। এরকম বলা বলি হয় কি হয় না? সন্তান বলে বাবারে এত কষ্ট করে, প্রত্যেক বাপ তার সন্তানকে কলিজাটা কেটে দিতে চায়, কিন্তু সন্তান ক্ষেত্র বিশেষ বলে আরে অমুক তো তার ছেলের একটা বাইক কিনে দিয়েছে, অমুকের বাইক, তুমি তো একটা বাইকে দিতে পারলে না এই পর্যন্ত। বলে কি বলে না? জিদ ধরে কি ধরে না? তুমি আমার কিচ্ছু দিতে পারো না, কি দিয়েছো তুমি আমাকে? প্রিয় হাজিন, কি করছো? রাইট। আবার মানে ই করবেন, দেখাচ্ছে টাকা পয়সা অর্থ সম্পদ আপনি বলছেন, বলে আপনি কি করে গিয়েছেন? এটা মাত্র এই ঢাকা শহরে একটা বাড়ি তো আপনি করে দিয়ে যেতে পারলেন না। এই জন্য আপনি সন্তানকেও দিয়ে খুশি করতে পারবেন না। অত একটা বাড়ি করে দিয়েছেন, সবাই রে সব সন্তান বলে এই একটা বাড়ি একটু ভাগ করলে তো একটা ফ্ল্যাটও থাকে না, অর্ধেক ফ্ল্যাট থাকে না, প্রত্যেকের না একটা করে বাড়ি করে দিবা, এমন আবদার আবেদন থাকে কি থাকে না? তাহলে আপনি মানুষকে খুশি করতে পারবেন না। বিরোহাজিন, দান বাক্সগুলো চালু করে দিই। গত জুমার কালেকশন ছিল 12,646 টাকা। আল্লাহ তার বান্দাদের সকল দানকে কবুল এবং মঞ্জুর করুন, বলুন আমিন। দান বাক্সগুলো সব জায়গায় পৌঁছে দিই। নাদিম ভাইয়ের ফুফাতো ভাই মিহান নাকি লেখাপড়া করার জন্য লন্ডনের উদ্দেশ্যে রওনা করেছে। আমরা দোয়া করি আল্লাহর জন্য সেখানে তাকে আমন ও আমানে নিরাপদে যেন আল্লাহ পৌঁছে দেন। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল সেখানে দিন, ইসলাম, তাকওয়া নিয়ে চলার তৌফিক দান করে, বলুন আমিন। যেটা বলতেছিলাম সেটা হলো উলফত, ভালোবাসা বা মহাব্বত, এটা কোত্থেকে আসে? আসমান থেকে। আপনি আসমানওয়ালাকে খুশি করে যাবেন, আপনি দেখবেন একটা সময় জমিনওয়ালা আপনার উপর রাজি খুশি হয়ে যাবে, তাই না? ইমাম বুখারী, ইমাম আবু হানিফারা কখনো পপুলার হতে চান নাই, বরং হিস্ট্রি এটা বলে ইমাম আবু হানিফাকে বলেছেন, অফার করেছেন যে আপনি কাজীর পদ গ্রহণ করুন। কাজী মানে হলো বিচারপতি, প্রধান বিচারপতির পদ আপনি গ্রহণ করুন। উনি বলেছেন যে না, আমি এই পদ নিব না। ওনাকে জোর করেছে, নেন নেই। জেলখানায় আটক করেছে, নেন নেই। সেখানে বিষ খেয়ে মারিয়ে দিয়েছেন, নেন নেই। কিন্তু তার পপুলারিটি কি নষ্ট করা গিয়েছে? বরং উনি যদি সে পদ নিতেন তাহলে আল্লাহ ভালো জানতে, হয়তো এখন যেই পর্যায়ের গ্রহণযোগ্যতা ওনার আছে সেই গ্রহণযোগ্যতা নাও থাকতো, কারণ ওনার থেকে বড় বড় কাজীর পদ নিয়ে আজকে তারা ইতিহাসে তাদের কোনো ঠাঁই নেই। হ্যাঁ, ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি, ওনার বুখারা নিজের বাড়ি, ওখান থেকে উনি বিতাড়িত হয়েছে। ইমাম বুখারী শুধু বুখারী শরীফের আমরা কথা জানি, ওনার হিস্ট্রি পড়ে দেখবেন কি জীবন ওনার। উনি স্থির হতে পারেন না, ওনার এলাকার শাসক তাকে তাড়িয়ে দিয়েছিল। যুগে যুগে এমনই হয়ে থাকে, সবসময় বাতিল হকদেরকে তাড়িয়ে দিতে চায়। উনি নিজের এলাকা ছেড়ে চলে গিয়েছিলেন, গিয়ে
অন্য জায়গায় যেতে গিয়ে রাস্তার মধ্যে ইন্তেকাল করেছিলেন, সেখানেই তার কবর রয়েছে। প্রিয় হাজরিন, তো ইমাম বুখারী রহমতুল্লাহি আলাই যে জোর করে দাপট দেখিয়ে তাকে যে মানে এলাকা ছাড়া করেছিল যারা, ইতিহাসের পাতায় তাদের নাম নাই। নাম তো ইমাম বুখারীর রয়েছে। কেন? তিনি মানুষকে খুশি করতে চান নাই, মানুষের কাছে পপুলার হতে চান নাই, মানুষের অন্তরের মধ্যে মহব্বত পয়দা করতে চান নাই। তিনি চেয়েছিলেন আমার মালিককে খুশি করতে। মালিক খুশি হয়ে গিয়েছে, সারা বিশ্বের মধ্যে আল্লাহ মানুষের অন্তরের মধ্যে তার ভালোবাসা দিয়ে দিয়েছে। তো ওই শাবানের আলিফ থেকে বললাম উলফাত কি, আর শেষে নুনটা দিয়ে কি আমার এই মুহূর্তে মনে আসতেছে না, কারণ এটা ভুলে যাওয়া স্বাভাবিক ব্যাপার। আউয়ালুন নাসি আউয়ালুন নাসিন, আরবিতে একটা প্রবাদ আছে, প্রথম মানুষ আউয়ালুন নাস, প্রথম মানুষ আউয়ালুন নাসিন। নাসিন মানে হলো ভুল করা, নাসের দুটো মানে, আর নাস আলিফ লাম সহ কি মানুষ, আর নাসিন লিখতে একই ধরনের, মানে ভুল করা। প্রথম মানুষ প্রথম ভুল করছে, তাই না? ভুল করা মানে স্মৃতি থেকে কি হওয়া, চলে যাওয়া, স্মৃতি বিচ্যুত হওয়া। তো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা স্মৃতি বিচ্যুত হয়েছিল, কি ভুলে গিয়েছিলেন, কি বলেছিলেন? হ্যাঁ 40 বছরের, গুড। মানে গন্ধম খাওয়ার বিষয় না, গন্ধম খাওয়ার বিষয়ে উনি ভুলেন নাই, ওইটা উনি ভুলেন নাই, তবে উনি ভুল বুঝেছিলেন। মানে আল্লাহ অত অন্য কোনো, উনি ভুলে গিয়েছিলেন ওনার হায়াতটা। আল্লাহ 1000 বছর হায়াত দিয়েছিলেন, তো ওই 40 বছর উনি কি করেছিলেন, উনি এক সন্তানকে দিয়ে দিয়েছেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এটা মিশকাত শরীফের মধ্যে আসছে। তো দিয়ে দেওয়ার পরে যখন আজরাইল এসেছিল, মালাকুল মউত বলেন যে আপনার সময় হয়ে গিয়েছে, কোথায় যেতে হবে? আল্লাহর কাছে যেতে হবে, আপনার সময় শেষ। বলে কেমনে সময় শেষ? আমি তো গুনে গুনে রাখছি, এখনও তোমার 40 বছর আছে। তো বলছে না 40 বছর নাই। তো বলে ঠিক আছে, তোমার কথা তো হবে না, এদিকে আল্লাহর সাথে কথা বলে দেখি। বলেন। বলে আল্লাহ আমার তো এখন 40 বছর থাকার কথা। বলে যে তুমি তোমার এক সন্তানকে 40 বছর দিয়েছিলে। কয় আল্লাহ মনে পড়ে না। কয় মনে পড়ে না, ভুলে গেছো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রথম মানুষ প্রথম স্মৃতি বিচ্যুত হয়েছিল। এই জন্য প্রত্যেকটা মানুষ কোনো না কোনো জায়গায় কি করে, ভুল করে, বড় বড় ভুল করে। বড় বড় ভুল করে কি জানেন? যেহেতু জানবক্সের ফাঁকে বলে ইবনে সাম্মাক বা এরকম একজন বড় ব্যক্তি বলে আমার জীবনে দুটো এমন জিনিস আসছে খুবই বিস্ময়কর। কি? এক নম্বর হলো আমি 3 দিনে গোটা কোরআন শরীফ মুখস্থ করে ফেলছি। 4 খানি কথা নাকি, প্রতিদিন 10 পারা করে। কত বলে এর থেকে বিস্ময়কর কি জানো? বলে হ্যাঁ। বলে আমি নাপিতের দোকানে না, বলে আমি মানে মোষ কাটবো, ছোট করবো, মোষ ছোট করতে গিয়ে আমি দাড়ি কামাই ফেলছি। মানে দাড়িরে মোষ মনে করে কেটে হেলাইছি। কেটে দেওয়ার পরে কিরে একই অবস্থা, আগের তো মনে হয় আমি তো মোষ কাটবো, দাড়ি কেটে হেলাইছি। এটা একটা একেবারে সহজ জিনিস না? তাহলে যেই বেটা 3 দিনে কোরআন শরীফ মুখস্থ করলো, যে তার স্মৃতিশক্তি এত প্রখর, কিন্তু দাড়ি আর মোষ কোনটা এটা না করতে পারলে এই দাড়ি কেটে হেলাইছে। আমাদের দেওবন্দ মাদ্রাসার একজন বড় আলেম ছিলেন, মৌলানা ইয়াকুব নানুতাবি। ওনার ব্যাপারে একবার আসছে, উনি ফতোয়া লিখে সাইন করতে হয়। ফতোয়া লিখে সাইন করতে গিয়ে ওনার নাম মনে নেই, নিজের নাম মনে নাই। এটা কিতাবের মধ্যে স্পষ্ট আসছে, নিজের নাম মনে নেই। তাকে সাইন জিজ্ঞেস করছে, আচ্ছা আমার নাম কি? আপনার নাম হলো ইয়াকুব। আচ্ছা। অথচ উনি অনেক মেধার অধিকারী ছিলেন। এমনও কিন্তু ঘটে অনেক সময় আপনার নিজের সন্তানের নাম মনে থাকে না, অনেক সময় এই কি নাম যেন, আপনি স্ত্রীর নাম মনে নেই, এমন হয় কেন? আউয়ালুন নাস আউয়ালুন নাসিন, প্রথম মানুষ যে প্রথম স্মৃতি বিচ্যুত হয়েছে, এরকম বিচ্যুত। প্রিয় হাজিরিন, যা বলছিলাম যে আল্লাহ শাবান মাসের গুরুত্বের কথা বললাম। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল যেন আমাদের শাবান মাসে বরকত দান করেন। বেশি বেশি করে এই দোয়া পড়ব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাদের রজব এবং শাবানে বরকত দান করো, আমাদের রমজানে পৌঁছে দাও। নফল রোজা রাখার চেষ্টা করব, বেশি বেশি দোয়া করব, আল্লাহ কবুল করুন, আমিন। যে আমাদের সুন্নত পড়েনি সুন্নত আদায় করেন।